আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে কুমিল্লা আমার শ্বশুরবাড়িতে। এটা আমি একটা বাড়ি দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আরকি। আমার নিজের আরকি ওপিনিয়ন। তো এটা মানে আমার এক চাচা শ্বশুরের বাড়ি। তো উনি হচ্ছে উনার মন মতো বাড়িটা করেছে। তো আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমার হচ্ছে যদি নিজের একটা বাড়ি থাকে, এমন একটা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি যদি হয়, একদম মানে সেই একটা অবস্থা। মানে আমার কাছে এই টাইপের বাড়িগুলা কেন যেন এত ভালো লাগে। তো তখন মানে নিজেকে খুব অসহায় মনে হয় যে ইস! যদি বাপের বাড়িও মেয়েদের না, শ্বশুরবাড়িও মেয়েদের না। মানে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই। যদি এরকম একটু থাকতো যে একটু মানে ইন্ডিপেন্ডেন্ট হইতাম, তাহলে হচ্ছে যে নিজের টাকায় কোনোদিন যদি এরকম বাড়ি করতে পারতাম, তাহলে মানে জীবনটা সার্থক হয়ে যেত, এমন অবস্থা। তো আমার কাছে বাড়িটা অনেক সুন্দর লাগছে। আমি আমার হাসব্যান্ডকে বলতেছিলাম যে, "দেখো আমার ছোটোবেলা থেকে এরকম একটা ইচ্ছা ছিল যে আমি এরকম একটা বাড়ি বানাবো।" তাও আবার ঢাকা শহরে। যেটা সম্ভব না, ঢাকা শহরে সম্ভব না। ঢাকা শহরে যদিও জায়গা আছে, বাট দেখা যায় যে মেয়েদের ইচ্ছা পূরণ খুব কমই হয়। এরকম রাজকপাল খুব কম মেয়েদেরই থাকে যে নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারে। তো আমার খুব ইচ্ছা ছিল আমি এরকম একটা সুন্দর বাড়ি বানাবো। যদিও জানি না আল্লাহ কখনো আমার ইচ্ছা পূরণ করবে কিনা। তারপরেও হয়তোবা আশা দেখা ভালো, তাই না? স্বপ্ন দেখা ভালো। এই যে তারপরে হচ্ছে আমরা বাড়িটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভালো লাগাটা আর আমার ইচ্ছাটা যে আমার এরকম একটা বাড়ি করার অনেক শখ। যদি আমার কপালে রাখে ইনশাআল্লাহ কোনো একদিন হয়তোবা করব। জানি না, যদি বেঁচে থাকি আর আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, এই আরকি। এটা হচ্ছে সামনে হাঁটতে এটা সামনে একটা পুকুর আছে আর সাথে একটা স্কুল আছে। তো নদীটা এত সুন্দর। তো আমি নিচে নামতেছিলাম আর আমার হাসব্যান্ড আমাকে ভয় দেখাচ্ছিল যে জিন আছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। তো আমি আবার কতক্ষণ ছিলাম। আমার কাছে খুব ভালো লাগে এই টাইপের সিঁড়িওয়ালা পুকুরগুলা, যে একদম পাটা ডুবায়ে বইসা থাকা যায় এই টাইপের। তো এইটা হচ্ছে আমার চাচা শ্বশুরের গরু ছাগলগুলো এত কিউট, সো কিউট। ফাতিহা আর আয়তুর খুব মজা পাচ্ছিল। আমার কাছে এগুলো ভাল লাগে। একদম ছাগলকে ফাতিহা ঘাস খাওয়াচ্ছিল, পরে আবার ভয় পাচ্ছিল এই যে। তো ও রীতিমতো খুব ভয় পায়। দেন আমরা হচ্ছে এখান থেকে আবার গেলাম হচ্ছে কুমিল্লায়। ওদের বাড়ির সামনে একটা সুন্দর মসজিদ হইছে। মসজিদটা অনেক সুন্দর। সামনে মসজিদ আর পেছনে হচ্ছে স্কুল। তো স্কুলের ছেলেপেলেরা যখনই মন চায় মসজিদে এসে নামাজ পড়তে পারে। এই যে ফাতিহা আবার এখানে এসে জায়গায় দৌড়ে ব্যাংকের মতো জাম করতেছিল আরকি। তো ভিউটা অনেক সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও আমি কম বেশি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই হচ্ছে কুমিল্লা ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই আমার ভিডিওতে দেখবেন আমি হচ্ছে কেন কুমিল্লা গেছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই বেসিক্যালি ঘোরা আর হচ্ছে গ্রাম দেখার কারণে কুমিল্লা গেছি। আর কুমিল্লা হচ্ছে যাওয়ার আর একটা কারণ হচ্ছে ওখানে আমাদের গ্রামে আর কি বাড়ি করা হচ্ছে। তো বাড়িটা আর কি দেখতে গেছিলাম যে কতটুকু কী করেছে। আর এখানে রাস্তাগুলো এত সুন্দর, যদিও ছোট ছোট, তারপরে দেখা যায় খুব ভালো লাগে যে চারিদিকে সবুজ আর সবুজ। আর কি পরিমাণ যে বাতাস, অ্যাকচুয়ালি ফিলটা যদি আপনারা ওখানে দাঁড়ায় থাকেন তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণ ফিল। আমরা হচ্ছে এই টেম্পো নিয়ে গেছিলাম, এই আর কি। তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন।